এবার আমরা দর্শন করতে যাচ্ছি সব থেকে বিশ্ববিখ্যাত আমাদের ইলোরা পাহাড়ের মধ্যে খোদাই করা কৈলাস মন্দির। চলো, এটারই অপেক্ষা করছিলে না তোমরা? আগে উপর থেকে দেখাই, দেন ভিতরে নিচ্ছে। হর হর মহাদেব। এখন রয়েছি আমরা দ্বাদশতম জ্যোতির্লিঙ্গ কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গে। পিছনে ছিল তার মন্দির। এখান থেকে 1.2 কিলোমিটার দূরে রয়েছে আমাদের ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ সাইট অর্থাৎ এলোরার গুহা, যেটা আমরা বইতে অনেকবার পড়েছি, তাই না? তাহলে তোমরা যদি কৃষ্ণেশ্বর মহাদেবের কাছে আসো তাহলে অবশ্যই কিন্তু আসতেই হবে। তাছাড়া যারা এমনি আসবে হেরিটেজ সাইট দেখতে, তাহলে তাদের সোজা রাস্তা একদম, তারা যে কোনোভাবে কলকাতা থেকে চলে আসবে ঔরঙ্গাবাদ, এবং ঔরঙ্গাবাদ থেকে মাত্র 28 কিলোমিটার দূরেই রয়েছে আমাদের এই এলোরা গুহা। ঢোকার আগে সবার আগে বড় বোর্ড লেখা আছে এভরি টিউসডে এলোরা কেভ ক্লোজড, মাথায় যেন থাকে। মানুষদের জন্য কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। কাউন্টে যথেষ্ট ভিড়। ইন্ডিয়ান সিটিজেনদের জন্য 40 রুপিস আর ফরেনারদের জন্য 600। আর যাদের বয়স 15 বছরের কম তাদের ফ্রি অফ কস্ট, বা তাদের কিন্তু আধার কার্ড শো করাতে হবে যে সত্যি 15 বছরের কম কিনা, এটাই মাথায় রাখবে। ওকে, চলো। এটা আমার সেকেন্ড টাইম, আমি আগে এসেছিলাম বা তার ভিডিও দেখিনি। এখানে টিকিট চেক হবে। রাখনা পড়েগা। হ্যাঁ, টিকিট তো স্ক্যান হয়ে গেছিল মেট্রোর মতো, কিন্তু এই টিকিট রেখে দিতে হবে, আর বের হতে পারবো না। এন্টার হতে সবার আগে দরকার ম্যাপ। তো এই হলো লোকেশান, সব থেকে ইম্পর্টেন্ট যেটা। আচ্ছা, এই যে এখান থেকে শুরু হচ্ছে 1 2 3 4 5 করে পরপর গিয়ে এদিকে গিয়ে শেষ হচ্ছে 30 32 34 গিয়ে শেষ হচ্ছে। আর এখন আছি আমরা এখানে, ইউ আর হেয়ার। ওকে, তো এই সাইডে আছে মোটামুটি 16খানা, আর সামনে রয়েছে কৈলাস, আর এদিকে ছিল বাকিটা। এখন বাজে ঘড়ি কাটে 4:30। ওই আজকে কৃষ্ণেশ্বর মন্দির দর্শন করেই টাইম পাবে নিশ্চয়ই তোমরা। বিকালবেলায় আসতে পারো, কারণ দুপুরবেলা বিশাল রোদ থাকে, বা সকালবেলা আসতে পারো। তা এই সময়সীমাটা খুব জানা দরকার। সকাল 6টা থেকে শুরু হয় দর্শন, আর ঢুকতে পারবে, এবং লাস্ট এন্ট্রি কিন্তু সন্ধ্যা 6টা, এটা মাথায় রেখো। 1983 সালে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু ভূষিত করা হয় আমাদের গৌরব ইলোরা গুহা। এবং এই এখন যেখানে আছে পিছনে যে পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড়টার নাম হলো চরনন্দ্রী পাহাড়, যেটি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এই ব্যাসল্ট শিলাকে কেটে কেটে কিন্তু 100টার বেশি গুহা তৈরি করা হয় বিভিন্ন সময়, বিভিন্ন রাজার আমলে, বিভিন্ন ধর্মের পরিপ্রেক্ষিতে। কিন্তু আমাদের জন্য, অর্থাৎ সর্বসাধারণের জন্য 34টা গুহা কিন্তু খুলে রাখা হয়েছে। বাকি গুহাগুলোতে কাউকে অ্যালাউ করে না। আবার এই 34টা গুহা কিন্তু বিভিন্ন ধর্মের আমলে তৈরি হয়েছে, বিভিন্ন সময়ের আমলে তৈরি হয়েছে। এই 34টা গুহার মধ্যে প্রথম 1 থেকে 12 গুহা, সেটা কিন্তু বৌদ্ধ গুহা বলা হয়। এবং এই 12টি গুহার মধ্যে আবার প্রথম 11টা গুহা কিন্তু সেটাকে গুহা হিসাবে ধরা হচ্ছে, সেটাকে মঠ বা বিহার হিসাবে ধরা হয়। আর এইগুলো পুরোটা কিন্তু 450 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু তৈরি করা হয়, এটাও মানা হয়। এবার আমি যদি প্রত্যেকটা গুহায় যাই তাহলে প্রচুর বড় ভিডিও হবে, তাছাড়া অতটা সময়ও নেই, কারণ 4:30 বেজে গেছে। 1.5 ঘন্টার মধ্যে দেখতে হবে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি দেখানোর চেষ্টা করছি। বৌদ্ধ গুহা 1 থেকে 12টি। এই গুহাগুলি দক্ষিণ দিকে অবস্থিত এবং 630 থেকে 700 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল, অথবা 600 থেকে 730 খ্রিস্টাব্দ। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে
বৌদ্ধ গুহাগুলি পঞ্চম এবং অষ্টম শতাব্দীর মধ্যে নির্মিত প্রাচীনতম কাঠামো ছিল। প্রথম পর্যায়ে অর্থাৎ 400 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে 1 থেকে পঞ্চম গুহা এবং পরবর্তী পর্যায়ে 650 থেকে 750 খ্রিস্টাব্দের মধ্যে 6 থেকে 12টি গুহা তৈরি হয়েছিল। কেভ নাম্বার 1। শুরুটা না হয় 1 নম্বর গুহা দিয়ে করলাম। 1 নম্বর গুহা তেমন আহামরি কিছু ছিল না। 5 নম্বর গুহা খুব ইম্পর্টেন্ট, সেটা এখন যাবো। চলো, সরি কিছু মনে করো না, 34টা গুহা করতে প্রচুর সময় লাগবে। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাচ্ছি। বৌদ্ধ গুহার মধ্যে 5 নম্বরটা ইম্পর্টেন্ট, আরও বলছি কী কী ইম্পর্টেন্ট। 12টি বৌদ্ধ গুহার মধ্যে 11টি বিহার বা প্রার্থনা কক্ষ সহ মঠগুলি নিয়ে গঠিত। পাহাড়ে মুখে খোদাই করা বৃহৎ বহুতল ভবন, যার মধ্যে রয়েছে বাসস্থান, ঘুমানোর জায়গা, রান্নাঘর এবং অন্যান্য কক্ষ। কয়েক ধাপ উপরে উঠে আমরা এক বিশাল বিহারে প্রবেশ করি, যার 117 ফুট গভীর এবং 58 ফুট প্রস্থ। ছাদটি বর্গাকার খাদযুক্ত 24টি স্তম্ভ দ্বারা গঠিত। বড়, কিন্তু এটা অনেক বড়। হর হর মহাদেব। 28 ফুট বাই 25 ফুট লম্বা উত্তর দিকে 3টি কক্ষ রয়েছে এবং প্রতিটি প্রান্তে 2টি স্তম্ভ দ্বারা বিচ্ছিন্ন। মন্দিরের দরজায় সাধারণভাবে দ্বারপাল এবং তার পরিচালকরা রয়েছে এবং ভিতরে তার পরিচারকদের সাথে বসে আছেন বুদ্ধ। তবে এই ক্ষেত্রে পদ্মপাণির 4টি বাহু রয়েছে। বিশ্বাস করো, এত নিখুঁতভাবে ভাস্কর্য তৈরি করা হয়েছে, আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি, কোথায় এলাম আমি এটা। আর নিজের পূর্বপুরুষদের প্রতি সত্যি অনেক অনেক অহংকার বোধ হচ্ছিল। গুহা নাম্বার 10, যা বিশ্বকর্মা গুহা নামে পরিচিত। বৌদ্ধ গুহাগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো এই বিশ্বকর্মা গুহা, যা কিনা প্রায় 650 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। এটিকে ছুতারে গুহা নামেও বলা হয়, কারণ পাথরটি কাঠের বিমের মতো দেখাচ্ছে। এর বহুতল প্রবেশপথের বাইরে একটি ক্যাথেড্রাল সদৃশ স্তূপ কক্ষ রয়েছে, যা চৈত্যগৃহ বা প্রার্থনা ঘর নামেও পরিচিত। এই গুহার কেন্দ্রস্থলে একটি 15 ফুট উঁচু বুদ্ধের মূর্তিও রয়েছে, যা প্রচারের ভঙ্গিতে উপবিষ্ট করা হয়েছে। এক একটা গুহায় ঢুকছি আর হা হয়ে যাচ্ছে, চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে। এইখানে যেটা 10 নম্বর গুহা, এখানে কিন্তু 2 তলা, মানে ভাবতে পারছো, আজ থেকে প্রায় 1300 বছর আগে, মানে 7th সেঞ্চুরিতে হয়েছে। তখন সেই সময় 2 তলার উপরের তলায় বিভিন্ন রকমের নাগা রানীদের, বিনোদনকারী, নর্তকী এবং সঙ্গীতজ্ঞদের বিভিন্ন রকম চরিত্রগুলি দেখানো হয়েছে। প্রথম ছিল 1 থেকে শুরু করে আস্তে আস্তে করে এখানে 10 শেষ হচ্ছে। মাঝখানে কিন্তু এখানে কোনো রকম কেভ নেই।
11 নম্বর গুহা এবং 12 নম্বর গুহাগুলি 3 তলা বিশিষ্ট মহাযান মঠের গুহা, যেখানে মূর্তি মণ্ডল, দেয়ালে খোদাই করা অসংখ্য দেবী এবং বোধিসত্ত্ব সম্পর্কিত মূর্তি রয়েছে, যা বজ্রযান ধর্মগ্রন্থের অন্তর্গত। এগুলি জোরালো প্রমাণ যে বৌদ্ধ ধর্মের বজ্রযান এবং তন্ত্র ধারণাগুলি 8ম শতাব্দীর মধ্যে দক্ষিণ এশিয়ায় সুপ্রতিষ্ঠিত হয়েছিল। আর এইভাবে শেষ হলো বৌদ্ধ গুহা 1 থেকে 12। বৌদ্ধ গুহার পরে আসে হিন্দু গুহা, তা কালাচারী আমলে তৈরি হয় 6ষ্ঠ শতক থেকে 8ম শতকের মধ্যে। 13 থেকে 29টা টোটাল কিন্তু রয়েছে আমাদের হিন্দু গুহা। হিন্দু গুহা তো অনেক, কিন্তু এর মধ্যে মেইন 4টে খুব বিখ্যাত: 15 নম্বর, 16 নম্বর, 21 নম্বর, 29 নম্বর। এখন ঢুকছি আমরা 15 নম্বর গুহায়। 15 নম্বর গুহাকে বলা হয় 10 অবতার গুহা। গুহার মধ্যে অবস্থিত হিন্দু মন্দিরটি একটি উন্মুক্ত প্রাঙ্গণ রয়েছে, যার মাঝখানে একটি মুক্ত স্থায়ী একশিলা মণ্ডপ এবং পিছনে একটি দ্বিতল খননকৃত মন্দির রয়েছে। উপরের তলায় প্রাচীরের স্তম্ভগুলির মধ্যে বৃহৎ ভাস্কর্য প্যানেলগুলি বিষ্ণুর 10টি অবতার সহ বিভিন্ন বিষয়ের বিস্তৃত চিত্র তুলে ধরে। মন্দিরের বয়স নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ দন্তি দুর্গের একটি শিলালিপির সামনে মণ্ডপের পিছনে দেয়ালে রয়েছে। কুমারস্বামীর মতে এই গুহার সর্বোত্তম ভাস্কর্য হল হিরণ্যকশিপুর মৃত্যুকে চিত্রিত করা, যেমন মানব সিংহ অর্থাৎ নৃসিংহ রূপে বিষ্ণু একটি স্তম্ভ থেকে বেরিয়ে এসে তাতে তার কাঁধে একটি মারাত্মক হাত রাখেন। এটি একটি রাষ্ট্রকূট রাজবংশের ভাস্কর্য। 15 নম্বর গুহার অন্যান্য স্থাপত্যের মধ্যে রয়েছে গঙ্গাধারা, শিব ও পার্বতীর বিবাহ। মনকে ছুঁয়ে নেবে যাকে। এখানে প্রচুর স্টুডেন্টরা এসছে কিন্তু স্কুল থেকে। এটা খুব ভালো জিনিস, হিস্ট্রি জিনিস চোখে দেখছে স্বাভাবিক। নাম্বার 6 ট্রেন। এবার আমরা দর্শন করতে যাচ্ছি সব থেকে বিশ্ববিখ্যাত আমাদের ইলোরা পাহাড়ের মধ্যে খোদাই করা কৈলাস মন্দির। চলো, এটারই অপেক্ষা করছিলে না তোমরা? আগে উপর থেকে দেখাই, দেন ভিতরে ঢুকছি। ঠিক 5:23 বেজে গেছে, কিন্তু হ্যাঁ এখনো কৈলাস মন্দির দেখতে যাচ্ছে। তো তোমরা হাতে সময় নিয়ে এসো, মিনিমাম 4 ঘন্টা লাগে, মিনিমাম যা আছে। কৈলাস পর্বতে অনুপ্রেরণায় নির্মিত কৈলাস মন্দিরটি শিবের প্রতি উৎসর্গীকৃত। এটি অনন্য হিন্দু মন্দিরে অনুরূপ মডেলে তৈরি, যেখানে একটি প্রবেশদ্বার, একটি সমাবেশ কক্ষ, বর্গাকার নীতি অনুসারে নির্মিত অসংখ্য মন্দির দ্বারা বেষ্টিত একটি বহুতল প্রধান মন্দির, পরিক্রমার জন্য একটি সমন্বিত স্থান, একটি গর্ভগৃহ যেখানে রয়েছে লিঙ্গ অর্থাৎ যোনি, এবং কৈলাস পর্বতের মতো আকৃতির একটি শিলাকৃতি রয়েছে। সবই একই শিলা থেকে খোদাই করা হয়েছে। একই শিলা থেকে খোদাই করা অন্যান্য মন্দিরগুলি গঙ্গা, যমুনা, সরস্বতী, বিষ্ণু 10 অবতার, ইন্দ্র, অগ্নি, বায়ু, সূর্য এবং উষা সহ বৈদিক দেবতাদের পাশাপাশি গণেশ, অর্ধনারীশ্বর, অর্ধশিব, অর্ধপার্বতী, হরিহর অর্থাৎ অর্ধশিব, অর্ধবিষ্ণু, অন্নপূর্ণা এবং দুর্গার মতো অবৈদিক দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গকৃত। মন্দিরের বেসমেন্টের স্তরে অসংখ্য শৈব,
বৈষ্ণব এবং শক্তি কর্মচিত্র রয়েছে। উল্লেখযোগ্য খোদাইয়ের মধ্যে রয়েছে বৈষ্ণব ধর্মের একটি গুরুত্বপূর্ণ উপাদান কৃষ্ণের শৈশবে 12টি পর্ব। এই কাঠামোটি একটি স্বাধীনভাবে দাঁড়িয়ে থাকা বহু স্তরের মন্দির কমপ্লেক্স, যা এথেন্সের পার্থেননের দ্বিগুণ আয়তনের এলাকা জুড়ে বিস্তৃত। অনুমান করা হয় যে শিল্পীরা মন্দিরটি খনন করার জন্য 30 লক্ষ ঘনফুট অর্থাৎ 85,000 মিটার স্কোয়ার পাথর সরিয়ে ফেলেছিলেন, যার ওজন প্রায় 200,000 টন। মন্দিরটি নির্মাণ কার্য রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ অর্থাৎ তার শাসনকাল 756 থেকে 773 খ্রিস্টাব্দের দ্বারা সম্পন্ন বলে মনে করা হয়। তবে পল্লব স্থাপত্যের উপাদানগুলিও কিন্তু উল্লেখ করা হয়েছে। উঠোনের মাত্র 42 মিটার বাই 46 মিটার ভিত্তি থেকে 30 মিটার উঁচু প্রবেশপথে একটি নিচু গোপুরম রয়েছে। লিঙ্গটি ধারণকারী কেন্দ্র মন্দিরের 16টি স্তম্ভ দ্বারা সমর্থিত একটি সমতল ছাদযুক্ত মণ্ডপ এবং একটি দ্রাবিড় শিখর রয়েছে। মন্দিরের সামনে বারান্দায় শিবের পর্বত নন্দীর একটি প্রতিকৃতিও রয়েছে। মূল মন্দিরের 2 দেয়ালে উত্তর দিকে মহাভারত এবং দক্ষিণ দিকে রামায়ণ চিত্রিত সারি সারি খোদাই করা রয়েছে। কৈলাস মন্দিরকে প্রথম সহস্রাব্দে ভারতীয় ইতিহাসের মন্দির নির্মাণের একটি অত্যন্ত উল্লেখযোগ্য উদাহরণ হিসাবে বিবেচনা করা হয় এবং কার্মেল বার্কসন এটিকে পাথর খোদাই করা স্মৃতিস্তম্ভগুলির মধ্যে বিশ্বের এক আশ্চর্য বলে অভিহিত করেছেন। বাবার দর্শন করে নিয়েছে, আমরা কিন্তু আবার কৈলাস মন্দিরে ভাবা যায়। মানে এক কথা অনবদ্য, কোনো ভাষা নেই প্রকাশ করার। শুধু এই কৈলাস মন্দির দেখতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগার কথা, ঠিক আছে? প্রচুর হাতে সময় নিয়ে আসতে হয়। হর হর মহাদেব। আর যত রাজ্যের ভিড় কিন্তু এইখানটায়। এটা কোশ্চেন করছি বলতে, এই যে আমাদের কৈলাস মন্দিরের ছবি আমাদের ভারতীয় মুদ্রায় মানে কত টাকার কিন্তু ছাপা আছে কমেন্ট করে দিও। এটা ছিল 16 নাম্বার, 16-র পরের দিকে এখনও কিন্তু এই হাফ বাকি, মানে 16টা হয়ে গেল, এখনও 18খানা বাকি, টোটাল 34টা না, তার জন্য পুল ক্রস করতে হবে। এখন যাব 21 নাম্বার 29 নাম্বার। কথা হলো যে টাইম বেজে গেছে 5টা 33, 27 মিনিট বাকি। সবাই হুইসেল বাজে আওয়াজ পাচ্ছি আমি, মানে চলো 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 দেখি হয় কি না। সতেরো নম্বর কেপ, এরকম পিলার টিলার দিয়ে করা এগুলো সব। তবে 18 নাম্বার উনিশের এ কুড়ি নাম্বার গুহা নাম্বার 21
যাকে বলা হয় রামেশ্বর মন্দির বা রামেশ্বর লেনাও বলা হয় তাকে। এটি আরেকটি প্রাথমিক খনন, যার নির্মাণ কাজ কালাচুরি রাজবংশের সময় করা হয়েছিল। রাষ্ট্রকূট রাজবংশের সিংহাসন আরোহণের পূর্বে গুহাটি সম্পূর্ণ হয়েছিল, যা ইলোরার গুহাগুলি সম্প্রসারণ হয়েছিল। যদিও এই গুহায় অন্যান্য ইলোরা গুহাগুলির মতোই কাজ রয়েছে, তবুও এতে বেশ কিছু অন্যান্য কাজ রয়েছে, যেমন দেবী পার্বতী শিবের সাধনার গল্প চিত্রিত করা হয়েছে। অন্যান্য গুহায় পার্বতী ও শিবের অবসর সময়ে খোদাই করা, শিবের সাথে পার্বতী বিবাহ, শিবের নৃত্য এবং কার্কিতেও চিত্রিত খোদাই করা আছে। গুহাটি হিন্দু ধর্মের শক্তি ঐতিহ্যের 7টি মাতৃকা গণেশ এবং শিবের উভয় পাশে সপ্তমাতৃকার একটি বিশাল প্রদর্শনী করে রয়েছে। মন্দিরের ভিতরে শক্তি ঐতিহ্যের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য দেবী, উদাহরণস্বরূপ দুর্গা। গুহা 21-এর প্রবেশপথে 2টি প্রধান হিমালয় নদী এবং ভারতীয় সংস্কৃতি তাদের তাৎপর্যে প্রতিনিধিত্বকারী দেবী গঙ্গা এবং যমুনার বৃহৎ ভাস্কর্য দ্বারা বেষ্টিত। গুহাটি মণ্ডপ বর্গাকার নীতি অনুসারে প্রতিসমভাবে সাজানো হয়েছে এবং গুহা জুড়ে বারবার জ্যামিতিক নকশাগুলি এমবেড করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গটি গঙ্গা এবং যমুনার প্রধান মূর্তি থেকে সমান দূরে অবস্থিত, 3টি সমান সমবাহু ত্রিভুজে স্থাপিত। মানে গর্বে না বুক ফুলে যাচ্ছে যে এগুলো সব আমাদের দেশের সম্পদ, আর আমি গর্বিত, আমি সনাতনী, আমি হিন্দু। है ना, ठीक। ओ बंद है। कितना बजे, टाइम कितना है और पहले কেভ নাম্বার 27 সেখানে আটকে গেলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ওইদিকে যাবো কি করে, আমি গিয়েছিলাম কিন্তু আগের বারে, জানি না টাইম থাকবে কিনা জানি না, ভিডিও করেই গিয়েছিলাম আমি। দেখতে হবে ভিডিওগুলো যদি থাকে তাহলে এর সঙ্গে অ্যাড করে দেবো, হ্যাঁ, কিছু মনে করবো না। আসলে ব্যাপারটা হলো কি, এই গুহাগুলো কি করে তৈরি হয়েছে, 24 কারা করেছে, কিভাবে করেছে, কোন যন্ত্রের সাহায্যে করেছে, এগুলো ভাবতেই আমি অবাক হয়ে যাচ্ছি। আর একার মতো ভেবে ভেবে এগোচ্ছি, একটা গুহার পর একটা গুহা, আরেকটা গুহা।
কি বলবো, নিজের মধ্যে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এখানে অন্ধকার হয়ে গেছে, এখন যাওয়া বৃথা। নিজের উপর রাগ হচ্ছে, কারণ 1.5 ঘন্টা ভেবেছি আমি শ্রীলঙ্কাকে ঘুরবো, ভাবা যায়? মারা উচিত আমার, মারা। চলো এবার নিচে যেতে হবে। যাই হোক, এখানেই শেষ করলাম আমাদের বিশ্ববিখ্যাত, আমাদের গর্বের বিষয় ইলোরা কেভ। তোমরা এখানে এসো, বারংবার বলছি এসো, কিন্তু নোংরা করো না, এটা আমাদের ঐতিহ্য। হর হর মহাদেব। দিক দিয়ে গেলে হিন্দু গুহা রয়েছে এবং তারপর শুরু আমাদের জৈন ধর্মাবলম্বীদের গুহা।